আজ ব্লাড ব্যাংকে আবার একটা মক্কেল। সবাই দেখো এই মালটা বড়া এই মালটা বড়া 3,000 টাকায় 350 ml রক্ত দিবে। মানুষটাকে চিনা রাখা ভালো করে, এই 3,000 টাকা নিয়ে ব্লাড বিক্রি করে। আজকে 3,000 টাকা নিয়ে একটা গ্রামের মানুষকে সে বলছে 3,000 টাকা দিন, আমি আপনাকে ব্লাড রেডি করে দিচ্ছি। তো এই দুর্নীতি আমাদের এই পুরুলিয়া সদর হসপিটাল ব্লাড ব্যাংকে আমরা চলতে দেবো না। পুরুলিয়া ব্লাড ব্যাংকের বাইরে দালাল রাজের রমরমা, হাতে নাতে পাকড়াও আরও এক অভিযুক্ত। পুরুলিয়া সদর হাসপাতাল ও ব্লাড ব্যাংক চত্বরে দীর্ঘদিন ধরে চলা দালাল রাজ ও সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন স্থানীয় সমাজসেবী ও রক্তযোদ্ধারা। রক্তদানের নামে রোগীদের অসহায় পরিজনদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বুধবার ফের এক যুবককে হাতে নাতে পাকড়াও করা হয়েছে। সূত্র মারফত জানা গেছে, এদিন এক যুবকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন পুরুলিয়ার বিশিষ্ট রক্তযোদ্ধা পার্থ চট্টরাজ। ওই যুবক এক রোগীর পরিজনকে 350 মিলিলিটার রক্ত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিনিময়ে 3,000 টাকা দাবি করছিল। বিষয়টি বুঝতে পেরে পার্থবাবু তাকে ধরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অন্যান্য রক্তযোদ্ধারাও। পরে অভিযুক্তকে পুরুলিয়া সদর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, মাত্র দুদিন আগেই 1,500 টাকার বিনিময়ে রক্ত বিক্রির অভিযোগে আরও এক দালালকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। রক্তযোদ্ধাদের অভিযোগ, এই অসাধু চক্রের কারণে যারা নিঃস্বার্থভাবে রক্তদান করেন সেই প্রকৃত সমাজসেবীদের নাম কালিমালিপ্ত হচ্ছে। বিশিষ্ট সমাজসেবী ও রক্তযোদ্ধা বর্ণালী দত্ত এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, কোনো বড় সিন্ডিকেটের মদত ছাড়া দীর্ঘদিন ধরে হাসপাতাল ও ব্লাড ব্যাংকে এই ধরনের দালাল চক্র চলতে পারে না। এই সিন্ডিকেট রাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি আরও জানান, বিষয়টি ইতিমধ্যেই সদর থানায় জানানো হয়েছে। আগামী দিনে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতাল কর্তৃপক্ষ সহ সমস্ত স্তরে লিখিতভাবে অভিযোগ জানিয়ে এই চক্রের স্থায়ী অবসান দাবি করা হবে। দিনরাত এক করে যারা মুমূর্ষু রোগীদের জন্য রক্তের যোগান দেন, সেই রক্তযোদ্ধারা এখন হাসপাতাল চত্বরে কড়া নজরদারি চালাচ্ছেন। আমাদের এই যে কতগুলো স্বেচ্ছাসেবী সংস্থা, আমরা অনবরত ব্লাডের জন্য দিন রাত এক করে প্রতিটা মানুষের পাশে দাঁড়িয়ে আমরা ব্লাড দিয়ে যাচ্ছি। ব্লাড জোগাড় করে, ব্লাড কালেকশন করে, না হলে নিজেরাও ব্লাড দিচ্ছি। ইতিমধ্যে এই দালাল চক্র আজকে কারু কাছে 1,500 টাকা, আপনারা দেখেছেন দুদিন আগেই একজন ধরা পড়লো 1,500 টাকা নিয়ে সে ব্লাড বিক্রি করছে। আজকে 3,000 টাকা নিয়ে একটা গ্রামের মানুষকে সে বলছে 3,000 টাকা দিন, আমি আপনাকে ব্লাড রেডি করে দিচ্ছি। তো এই দুর্নীতি আমাদের এই পুরুলিয়া সদর হসপিটাল ব্লাড ব্যাংকে আমরা চলতে দেবো না। এই 15 বছর ধরে যে দালাল রাজ যে দুর্নীতি করে গেছে, এই দুর্নীতির বিরুদ্ধে আজ আমরা প্রতিবাদ করার জন্য সময় পেয়েছি, সুযোগ পেয়েছি। তাই আজকে আপনাদের সকলের সামনে আমরা প্রতিবাদ জানাতে চাই যে এগুলো আমরা করতে দেব না। কারণ আগামী দিনে আমরা এই কমপ্লেন আজকে আমরা সদর থানাতেও জানিয়েছি। আমরা আগামী দিনে সিওমওইচকে জানাবো, এসডিওকে জানাবো, ডিএম সাহেবকে জানাবো, আমাদের এসপি সাহেবকে জানাবো যে এই দুর্নীতি আমাদের এই পুরুলিয়া সদর হসপিটালে যে দুর্নীতি চলছে, এই দুর্নীতি অবিলম্বে বন্ধ করতে হবে। নাহলে আমরা গুরুতর আন্দোলনে নামবো এই ব্লাড বিক্রি করার সম্মুখে। এই চক্রটা মূলত চলতো কিভাবে? কেউ সিন্ডিকেট রাজ চালাচ্ছে? অবশ্যই সিন্ডিকেট রাজ আছে। সিন্ডিকেট রাজ যদি না থাকে তাহলে এইভাবে একটা মানুষ ব্লাড ব্যাংকে এসে বলতে পারে না যে আমি ব্লাড বিক্রি করব। আমি কি বলতে পারি আমার ব্লাডটা বিক্রি করব যদি আমার সিন্ডিকেট না থাকে? এরা তো আমার প্রত্যেকটা একটা গ্রুপ, আমার ভাইরা আজকে সকাল থেকে রাত্রি পর্যন্ত, এই গত দুদিন আগে শুনলেন একটা 3 বছরের বাচ্চা মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। আমার এই ভাই কোন প্রান্ত থেকে একজন ব্লাড ডোনারকে তুলে নিয়ে এসে তাকে ব্লাড দেওয়ালো। আজকে আমার ট্রাফিক ভাই সেও এসে ব্লাডের জন্য ব্লাড দিচ্ছে। আর সেই অনুপাতে আমরা কি দেখতে পাচ্ছি পুরুলিয়া সদর হসপিটালে, যে আজকে কিছু দুষ্কৃতী, এটাকে দুষ্কৃতী বলে, এটা দালাল চক্র, তারা এসে ব্লাড বিক্রি করছে। তাই আপনাদের কাছ থেকে আমাদের করজোড়ে অনুরোধ, এটা আপনারা অবিলম্বে প্রচার করুন। আর পুরুলিয়া সদর হসপিটালে যে এখনো পর্যন্ত দালাল চক্র চলছে সেটা অবিলম্বে আপনারা বন্ধ করার চেষ্টা করুন। আমি ছিলাম ব্লাড ব্যাংকের ভেতরে, কারণ এখানে আপনার সকাল থেকে মোটামুটি যারা আমাকে চেনে বা আমাকে জানাবো, আমার নাম্বার যাদের যাদের কাছে আছে ওনারা সবাই জানে যে 500 টাকা কল করলে ব্লাড পাওয়া যায়। তো সে সূত্রে আমার সঙ্গে হাসপাতালের একজন বলে দিয়েছে যে ওখানে 500 আছে, 500 টাকা বলুন। তো উনি এসে আমাকে বলেন যে ওনার পেশেন্ট আছে আপনার ওটিতে, ওনার অপারেশন চলছে, তো আমার একটা বি পজিটিভ ব্লাডের দরকার। তো সে সূত্রে আমি ওনাকে আশ্বস্ত করি যে আপনি একটু বসুন, আমি ব্লাডটা ব্যবস্থা করে দিচ্ছি। তো ওই বলে উনি বেরিয়েছেন, বয়স্ক মহিলা, উনি বেরিয়েছেন বাইরে। তো এই মানে যে দালাল চক্র এখানে চলছে, তো তাদের মধ্যেই একজন এসে ওনাকে বলছে যে আমি 350 ml ব্লাড বিক্রি করে দেবো, কিন্তু আমার 3,000 টাকা দরকার। 3,000 টাকার বিনিময়ে উনি 350 ml ব্লাড দেবেন, সেই ব্যাপারটা উনি উল্লেখ করেছেন। তো এরপরে আমরা ওকে বলি যে আপনি এই জিনিসটা কেন করেছেন বা কী ব্যাপার ছিল আপনার। তো উনি বলছেন না, এটা আমার ব্লাড, আমি 350 ml ব্লাড দিচ্ছি, সেই জন্য আমি টাকা নেব।
তো যে মহিলা ছিলেন, যে মাসিমা ছিলেন, সে মাসিমা ওইটার বিহিত করেছে। উনি তো প্রথম কথা ওনার সঙ্গে কোনো কথাই বলেননি। উনি যা বলেছেন, উনি আমার সঙ্গে কথা বলছেন যে ভাই একটু জলদি দেখো, কারণ আমার পেশেন্ট এখন ওটিতে আছে। তো সেই বলতে বলতে ও এসে এখানে ব্লাড বিক্রির চেষ্টা করেছিল। তো সেটা আমি হাতে নাতে ধরে এখানে যারা ব্লাড ব্যাংকের পাবলিক ছিল তারা আমার মানে সহায়তা করে ওকে ভিতরে বসিয়ে রাখতে আমরা মানে প্রশাসনের দ্বারস্থ হই। বর্তমানে এখন পুরুলিয়া সদর থানা আমাদের মানে ইয়েতে এসেছিল, ওকে তুলে নিয়ে গেছে। আর আমরা চাই যে ব্লাড ব্যাংকে এই যে আপনার দালাল চক্র চলছে, এটা যেমন মানে সব দিনের জন্য বন্ধ হয়ে যায়। এটা এমনি মানুষের থেকে দূরে থাকুন, ঠিক আছে? আর মানুষকে বুঝান যে রক্তের জন্য কোনো টাকা লাগে না। আপনার কি রক্তের জন্য কোনো টাকা পয়সা চাওয়া হয়েছিল? না বাবা না। আমরা একটা আপনার কথা বলেছি, না, আপনার না, আপনি না, দাঁড়ান না। ব্লাড পাই যাবেন, না না, হ্যাঁ তাই তো? হ্যাঁ। তো মানুষকে সচেতন হতে হবে। আপনার হ্যাঁ। আপনারা যে গ্রাম থেকে আসছেন, গরিব মানুষ, কোথায় পয়সা পাবেন? না বাবা, পয়সা নাই, ঠিক আছে। বিরাট গরিব। তো এবারে আপনারা একটা জিনিস চিন্তা করুন, যদি এভাবে ব্যবসা চলতে থাকে সেটা তো মানে আগামী দিনে আপনাদের গরিব মানুষের জন্য আরো বেশি প্রবলেম হবে, হ্যাঁ হবে কি বলে? ঠিক আছে? তো এটাই মানুষকে এবার আপনি কি বলছেন বার্তা দিন। না, আর আমরা ওর সাথে কথাও বলি না, ওকে আমরা চিনিও না। তো নিজে থেকে এসে আপনাদের কাছে নিজের থেকেই বলেছে বাবা, একদম সত্যি বয়স্ক মানুষ, আমাদের ঠাকুর টুকুর নিয়ে আছি বাবা, মিথ্যা কথা বলি না। ও একটা ছেলে বটে, কিন্তু নিজেই এসে বলছে 350 গ্রাম ব্লাড দেবো, 3000 টাকা নেবো। আপনাকে জিজ্ঞেস করলো কি ব্লাড লাগবে নাকি? না না, আমরা ওটা আমরা জানিই নি, আমাদের কি গ্রুপ ওয়ার সঙ্গে চিনাপ নাই, জানাপ নাই, কিছু নাই। আপনাকে সরাসরি বললো যে হ্যাঁ, blood একদম সরাসরি মুখে ব্লাড লাগলে বলুন। হ্যাঁ, বলছে 350 গ্রাম ব্লাড দেবো, 3000 টাকা দিবে। তাও ওকে নাই আমরা জবাব করি যে হ্যাঁ দেবো, কি লিবো, ওর সাথে কোনো কথা হয়নি। তারপরে এই ছেলেটা ছিল সামনে, সে বললো তুই কি জন্য বলছি ওদের গরিব মানুষ কিরকম বলছিস, এটা বলা তোর উচিত নয়। হ্যাঁ, এই ছেলেটা প্রতিবাদ করেছে, কেন মিথ্যা কথা বলবো, আমাদের নিয়ে বহুত লড়েছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।